পারি সবাই এসছে, তাই না? আচ্ছা, আমরা গত ক্লাসে দেখছিলাম হচ্ছে ইমেজ প্লেস, তিনভাবে দেখাইছিলাম। তারপর ক্লিপিং মাস্ক এটা দেখাইছিলাম, ইমেজ ট্রেস করা দেখাইছিলাম ইলাস্ট্রেটরের সাহায্যে। আজকে দেখাবো আরেকটা সফটওয়্যারের সাহায্যে। তারপর সার্কেল লোগো ডিজাইন একটা দেখাইছিলাম, আপনাদের বলছিলাম যে আরও যদি সম্ভব হয় 5টা ডিজাইন করতে, যাদের বাসায় কম্পিউটার আছে। এরপর সিগনেচার লোগো ডিজাইন একটা দেখাইছিলাম, আমি বলছিলাম ওই রিলেটেড আরও 5টা যদি করা যায় সেক্ষেত্রে ওটা ভালোভাবে শেখা যাবে। এখানে আমরা আজকে দেখবো হচ্ছে ভেক্টর ম্যাজিক সফটওয়্যারের কাজ। গত ক্লাসের কোনো বিষয় নিয়ে কারোর কোনো কনফিউশন আছে? মনে কি হচ্ছে যে আমাকে আরেকবার দেখাই দেওয়া উচিত এরকম কিছু? কারোর কি এরকম কোনো ঝামেলা আছে? আশা করি সবাই বুঝতে পেরেছেন না গত ক্লাসের বিষয়গুলো? আচ্ছা, আমি এই সফটওয়্যারটা নাম হচ্ছে ভেক্টর ম্যাজিক। ভেক্টর ম্যাজিক এই সফটওয়্যারটার সাহায্যে কীভাবে ভেক্টর করা যায় এটা সহজ একটা বিষয়। গত ক্লাসেরই মনে করেন একটা রিপিট ক্লাস, অন্য একটা সফটওয়্যারের সাহায্যে দেখাবো, তাই তো এটা দেখাবো। ভেক্টর করার প্রয়োজনীয়তা সম্পর্কে গত ক্লাসে আমি হয়তো বলছিলাম, তাই না? যে একটা ডিজাইন আমরা কালার বা রিসাইকেল করতে গেলে, রিসাইজ করতে গেলে ভেক্টর করলে সেটা সুবিধা হয়। আমি এটা সরাসরি একটু দেখাই। আমি যদি লোগো ডিজাইন দিয়ে সার্চ দিই, ইমেজে যাই গুগল থেকে, এরপর এই যে এই ধরনের ডিজাইনগুলো আমরা ভেক্টর করতে গেলে ভালো রেজাল্ট পাবো না, কারণ এটাই অনেক গ্রেডিয়েন্ট ইউজ করা। এই ধরনের ইমেজে গ্রেডিয়েন্ট বলতে বুঝতে পারছেন আমার কথা? মানে 2-3টা কালারের মিশ্রণ, শ্যাডো, এই ধরনের কিছু ইউজ করলে, যেমন এখানে দেখেন, এখানে একটা 3D একটা প্রিভিউ, একটা শ্যাডো আছে, মানে ছায়া আছে লোগোর, এই জায়গায় সমস্যা হবে। কিন্তু এই ধরনের ডিজাইনগুলো ভেক্টর করার ক্ষেত্রে সহজ হবে। তো আমি এই ডিজাইনটা আমি যদি কপি করি এবং সেটা যদি এই সফটওয়্যারের সাহায্যে, দেখেন ওখানে কপি করছি, এখানে অটোমেটিক ওটা কপি এখানে দেখাচ্ছে। এই মাঝখানের এই অপশনটা জাস্ট পেস্ট ফ্রম ক্লিপবোর্ড তাই দেখাচ্ছে, তাই না? এই সফটওয়্যারটা ওপেন করাতে, এই সফটওয়্যার নাম হচ্ছে ভেক্টর ম্যাজিক। সবাই একটু মনোযোগী হন। এই সফটওয়্যারের সাহায্যে আমরা কি করব? একটা ইমেজকে ভেক্টর করব। তো ভেক্টর কি জন্য করব আমরা সেটাও দেখব। আচ্ছা, আমি সফটওয়্যারটা অন করি আগে, ইলাস্ট্রেটর। দেখেন আমার তো ইমেজটা কপি করা আছে, জাস্ট এখানে ক্লিক করলে এটা পেস্ট হয়ে গেল এখানে। এরপর এখানে একটা অপশন আছে ফুললি অটোমেটিক, বেসিক, অ্যাডভান্স। আমরা এখানে রিকমেন্ড করছে, দেখেন মাঝখানে এটা বেসিক, এটা সবুজ হয়ে আছে। তো আমি বেশিরভাগ সময় আমি কাস্টমাইজ করে করি, তো এই জন্য হচ্ছে এখান থেকে বেসিক ক্লিক করব। তারপরে ফটোগ্রাফ দিব না, আর্ট ওয়ার্কও দিব না, এই মাঝেরটা দেবো, আর্ট ওয়ার্ক উইথ ব্লেন্ড এজ। এরপর হাই। এরপর আমি চাইলে কাস্টম কালারও করতে পারি, আনলিমিটেড কালারও করতে পারি, 2 কালার্সও করতে পারি। তো সেক্ষেত্রে আমি এখানে কাস্টম কালার দেব। দেখেন এখানে কালার কয়টা আছে? 2টা, ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো আর মূল যে মেন লোগোর কালারটা ওটা হচ্ছে ব্ল্যাক। তো এখানে আমরা চাইলে এখানে কালার একটা বাড়াতেও পারি। বাড়ালে কি হবে? এই যে এখানে দেখেন এখানে কিছু কালার অ্যাড হবে, কিন্তু আমাদের এটা দরকার নেই, আমাদের দরকার 2টা কালার। তারপরে নেক্সট। দেখেন এটা ভেক্টর হয়ে গিয়েছে। এরপরের কাজ কি? আরেকবার নেক্সটে যাব। এরপর এখানে কয়েকটা অপশন রয়েছে, এখান থেকে আমরা চাইলে সেভ দিতে পারি। এই যে ডাউনলোড অপশনে গিয়ে এটা সেভ হবে। আমরা চাইলে এখান থেকে লোকেশনটাও চেঞ্জ করতে পারি। আচ্ছা, তারপর এখানে সেভ দিতে পারি, কিন্তু আমার ওরকম দরকার নেই, আমার জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে হচ্ছে। আচ্ছা, গল্প এখন করা যাবে না। দেখেন আমি ওইটা ড্র্যাগ করে আমি ইলাস্ট্রেটরে এনে ছেড়ে দিচ্ছি, তো ইলাস্ট্রেটরে ওইটা ওপেন হয়েছে। এখন দেখেন এটা পার্ট বাই পার্ট আলাদা করা যাচ্ছে। এই
যে এটা পার্ট বাই পার্ট আলাদা করা যাচ্ছে। চাইলে এর কালার চেঞ্জ করতে পারছি আমরা, দেখছেন। ভেক্টর করার সুবিধা হচ্ছে এটা। আর আমি যদি এখানে কন্ট্রোল ভি দিয়ে ওই ইমেজটা আনি, তাহলে এটার আমি না পারবো কালার অ্যাড করতে। দেখেন আমি যদি এখানে কালার দিতে যাই, কোনো কালার এখানে আসবে না। এটাই যদি আমি কোনো কালার অ্যাড করতে চাই, কালারের অপশনই পাবে না, কারণ এটা একটা ইমেজ, এটা রাস্টার ইমেজ। আর ভেক্টর করতে গেলে এখানে অপশন আছে, গত ক্লাসে দেখাইছিলাম। কিন্তু এইভাবে যদি আমরা ভেক্টর করতে যাই, সেক্ষেত্রে একটু কমপ্লেক্স ইমেজ হইলে কম্পিউটার মানে এই সফটওয়্যার ক্র্যাশ করে বা হ্যাং হয়ে যায়, ল্যাগ করে। তো আমি যদি এখানে 3 কালার্স দিই, দেখেন এটা সহজ বিধায় এটা হয়েছে। আর তাছাড়া হইলেও কি হবে, দেখেন কোয়ালিটি ভালো হয়নি, তাই না? দেখেন এখানে কর্নারগুলো দেখেন ভালো হয়নি। সেই জায়গায় আমরা যেটা ওই সফটওয়্যারের মাধ্যমে করে আসলাম, ওটা দেখেন একদম ক্লিন হয়েছে। এই জন্য আমরা ওই সফটওয়্যারটা ব্যবহার করব। দেখেন এখানে দেখেন কর্নারগুলো অনেক স্মুথ, যেমনটা ডিজাইনে ছিল তেমনই আছে। কিন্তু আমরা যখন ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাহায্যে ভেক্টরটা করলাম, তখন এটার কর্নারগুলো বাজে হয়ে গেল। এই যে এখানে আলাদা একটা কালার অ্যাড হয়েছে, যেহেতু ওখানে 3 কালার দিয়ে অ্যাড করছি। তারপরে লেখাগুলো দেখেন, লেখাগুলো যে রেশিও, ওটা নষ্ট হয়ে গিয়েছে। এটাও নষ্ট হয়েছে, এটাও নষ্ট হবে, কারণ এটা অতটাও নিখুঁত হয় না, ডিজাইনটা অতটা নিখুঁত হয় না। এটাও দেখেন নষ্ট হয়েছে। নিখুঁত হবে কখন? যখন ওই ইমেজটার কোয়ালিটি হাই হবে, কোয়ালিটি লো হইলে হবে না। তো আপনাদের এখন কাজ থাকবে, একটা ইমেজ লোগো ডিজাইনতে সার্চ দিবেন, তারপর ওইটা নিয়ে আসবেন। অথবা যদি নেট না পাই, কম্পিউটারে যদি নেট না পাই, সেক্ষেত্রে আপনাদের একটা ব্যবস্থা আছে, সেটা হচ্ছে নিজেরাই তৈরি করবেন। ফাইল থেকে নিউ একটা ডকুমেন্ট নেবেন, গতদিন যেভাবে দেখাইছিলাম ওইভাবে আপনারা এখানে কিছু একটা টেক্সট নিলেন। গত ক্লাসে যেটা দেখাইছিলাম ঠিক ওইভাবেই কিছু একটা করবেন। আচ্ছা, আপনারা হয়তো জেপিজিতে সেভটাও আমি আগে দেখাইছি, তারপরে এবার ভালোভাবে দেখাই দেবো। এখন দেখেন একটা ব্যাকগ্রাউন্ডে যদি কালার নিতে যাই, তাহলে এই রেক্ট্যাঙ্গেল টুলের সাহায্যে এভাবে নিতে পারি, অথবা এই টুলে থাকা অবস্থায় একটা ফাঁকা জায়গায় যদি ক্লিক করা হয়, একটা পপ আপ আসবে, 1000 বাই 1000 দিয়ে ওকে দেব। এবার এটা কালার আমি যদি ইয়েলো দিয়ে থাকি, এই যে এটা দিলাম, এরপর এটা ব্যাকে পাঠিয়ে দিলাম। এটার কালারও ভিন্ন কোনো কালার দেওয়া যেতে পারে, একটু ব্ল্যাকই থাকবে। দেখেন এরকম কিছু একটা তৈরি করলেন, করার পর এটা সেভ দিবেন। এখানে মানে আমাদের নেট স্পিড ফাস্ট হওয়া সত্ত্বেও কেন জানি রাউটার এটা আনতে পারে না, সবগুলো পিসিতে যখন চলে আর নেট কাজ হয় না। তো এর ব্যবস্থা দেখে আমি কালকের সমাধান করার চেষ্টা করব। এখন আপনারা এরকম একটা কিছু তৈরি করে এটা জেপিজিতে সেভ দিবেন। জেপিজি ইমেজ, যেটা আর কি আমরা অনলাইন থেকে ডাউনলোড করার চেষ্টা করছি, ওইটা আমরা ম্যানুয়ালভাবে করে নিই। তো এটা তৈরি করে এক্সপোর্ট দিবেন। কিভাবে? ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, 3 ভাবেই করা যায়। তো এটা আমি দেখাই, মাঝেরটা প্রথমে। ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, এরপর কোথায় সেভ করবেন, ডেস্কটপে সিলেক্ট করে দিলাম। এরপর প্রথমটা হচ্ছে এখানে একটা নাম দিতে পারেন, এক নামে কিন্তু 2টা হয় না। আপনার যদি ডেস্কটপে অলরেডি একটা থেকে থাকে এই নামে, তাহলে হবে না। আচ্ছা, আমি এটা লোগো 1 দিচ্ছি। ফরম্যাট দিবেন জেপিইজি। খেয়াল করেন এখানে ফাইল টাইপ আছে, ফাইল নেম, ফাইল টাইপ, সেভ এ টাইপ। তো এখান থেকে অনেকগুলো ফরম্যাট পেয়ে যাবেন। এর ভিতরে আমরা দেবো জেপিইজি, এই যে এইটা।
এরপর ইউজ আর্টবোর্ডে ক্লিক চেক মার্ক দিয়ে দিবেন, এটাতে ক্লিক করবেন, করে এক্সপোর্ট দিবেন। আচ্ছা, এটা এখন সেভ হবে। দেখেন কোয়ালিটি 10 মানে ম্যাক্সিমাম, আর এখানে রেজুলেশন আছে 300 ppi মানে হাই কোয়ালিটি। এরপর ওকে দিচ্ছি। এখন এই ইমেজটা জেপিজি ইমেজ আকারে সেভ হয়েছে আমাদের ওয়ালপেপারে। এই যে এই যে এটা একটা ইমেজ, ওকে। তো এইটা আপনারা এই সফটওয়্যারের সাহায্যে ভেক্টর করবেন। সেটা কিভাবে দেখেন, ইম্পোর্ট, আগে তো এটা কপি করা ইমেজ আমরা এখানে পেস্ট করছিলাম, একটু আগে যেটা দেখালাম। পিছনে এদিকে খেয়াল করতে হবে, আমরা একটু আগে যেটা দেখলাম কপি করা ইমেজকে আমরা এখানে জাস্ট ক্লিক করে পেস্ট করছি। এখন আমার কম্পিউটারে কোথাও একটা ডিজাইন আছে, আমি ওইটা ভেক্টর করতে চাচ্ছি, সেক্ষেত্রে এটা ইম্পোর্ট ফ্রম ফোল্ডার, এটা ক্লিক করলে এখন আপনাকে বলছে কোথা থেকে আপনি নিতে চাচ্ছেন। আমি ডেস্কটপে চলে গেলাম। এই যে ডেস্কটপে একটু আগে যেটা সেভ করা ছিল ওইটা আমি এখান থেকে ওপেন করছি। দেখেন ওপেন নামে একটা অপশন আছে, দেখেন ওইটা ওপেন হইল। এটার কোয়ালিটি ভালো হবে, কারণ এটা পিপিআই অনেক ভালো দেওয়া ছিল। এটা আশা করি একদম যেমন তা তেমনই হবে। দেখেন এখানে খেয়াল করেন, আমি আবার ব্যাকে যাচ্ছি। প্রথম কাজ হচ্ছে নেক্সট করা। এখানে ইম্পোর্ট করার পর নেক্সট, তারপরে বেসিকে ক্লিক করবেন। ফুললি অটোমেটিক দিলে অটোমেটিকভাবে একদম শেষ পর্যায়ে নিয়ে যাবে, তো ওই ক্ষেত্রে অনেক সময় ভালো আউটপুট পাওয়া যায় না। আমরা বেসিক দিব, তারপরে ফটোগ্রাফ দিব না, আমরা দিব আর্টওয়ার্ক উইথ ব্লেন্ড এডস, তো এই মাঝের অপশনটা দিব। এরপর কোয়ালিটি হাই দিব। এরপর চাইলে 2 কালার দেওয়া যেতে পারে। এখানে 2 কালার দিলে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে, আর কাস্টম কালার দিলে আমরা এখান থেকেও 2টা কালার সিলেক্ট করতে পারি। এই দেখেন অটোমেটিক 2টা কালার সিলেক্ট করেছে। এরপর নেক্সট, দেখেন হয়ে গেল। এরপরের কাজ কি, আবার নেক্সট করা। নেক্সট করার পর এখান থেকে আমরা চাইলে ফাইল সেভ দিতে পারি। তো এখানে ক্লিক করলে সেভ দেওয়া যায়। একটু আগে দেখালাম এই যে ড্র্যাগ মি লেখা, এটাকে টেনে ধরে এখান থেকে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে ইলাস্ট্রেটর এনে ছেড়ে দিলে এই ফাইলটা ওখানে চলে যাবে। একটু আগে এটা আমি দেখালাম আপনাদের। এবার আরেকটা মেথড দেখায়, দেখেন সেভ ক্লিক করব, কোথায় সেভ হয়েছে এখানে দেখেন সি ড্রাইভ, তারপরে ইউজার নয়ন ডেস্কটপে সেভ হয়েছে। এটা কি ফাইলে সেভ হয়েছে, এআই ফাইলে। এই দেখেন এইটা মেবি এটাই হবে, হ্যাঁ এটা বোঝা গেল বিষয়টা। এই যে ভেক্টর করে দিয়েছে। এখন আমাদের কাজের ট্যাবে নিয়ে আসলাম এই দেখেন। আচ্ছা, তাহলে কয়টা মেথড দেখলাম আমরা, 2টা, তাই না? খেয়াল করেন, আমরা ওই সফটওয়্যারে আরেকবার যাই। এখান থেকে এই সেভ অপশন একটা আছে, আবার এখান থেকে ড্র্যাগ মি নামে একটা অপশন আছে। এখানে খেয়াল করুন লাস্টে কি লেখা, ডেস্কটপ নাকি ডাউনলোড। আপনি যদি চান যে লোকেশন চেঞ্জ করবেন, তাহলে এখানে ব্রাউজ থেকে ক্লিক করে লোকেশন চেঞ্জ করতে পারেন। এই দেখেন ব্রাউজ ফোল্ডার, কোথায় সেভ করব, আমি যদি ডাউনলোড অপশনে সেভ করি, ওকে দিই। এবার দেখেন লাস্টে ডাউনলোড লেখা রয়েছে। এখন যদি আমি সেভ দিই, তাহলে এই ফাইলটা দেখেন রেজাল্ট সেভড। আমি যদি এখন ফাইল এক্সপ্লোরারে গিয়ে ডাউনলোড অপশনে যাই, তাহলে দেখতে পাবো ওই ফাইলটা। বোঝা গেল বিষয়টা? এই যে এটা ডাবল ক্লিক করলাম, এটা ওপেন হলো। এই হচ্ছে বিষয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। দেখেন এটার কোয়ালিটি আগেরটার থেকে অনেক বেটার, কারণ এটার আমরা সেভ দিয়েছি ভালো হাই কোয়ালিটিতে। এই হচ্ছে বিষয়। তাহলে আপনারা সবাই এটা প্র্যাকটিস শুরু করে দেন। প্রথমে একটা এরকম কিছু তৈরি করেন, করে ওটা হচ্ছে ভেক্টর ম্যাজিক সফটওয়্যারের সাহায্যে ভেক্টর করে দেখান। ওইটাই বলছি। আচ্ছা, আমরা আমাদের উদ্দেশ্য কি, লোগো ডিজাইন করা, বিজনেস কার্ড বা যে কোনো ডিজাইন করার জন্য যে
অবজেক্টগুলো লাগে, ধরেন গাছের পাতা হোক বা হচ্ছে যাই হোক, এইগুলা আপনি অনেক সময় ড্র করতে পারবেন না, তাই না? সব কিছু তো ড্র করা সম্ভব না আমাদের পক্ষে, তো ওইগুলো তো আমাদের ব্যবহার করতে হবে। এখন জেপিজি ইমেজ নিয়ে আসলে ওইটার কালার আপনি চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে? আমার কথা বুঝেছেন? দাঁড়ান আমি বোঝাই। আপনি এই যে এই ইমেজটা আপনি কপি করলেন, এটা কি ইমেজ? জেপিজি বা এই কিসের ভাষায় বলা হচ্ছে রাস্টার ইমেজ, আর আমাদের রাস্টারকে পড়তে হবে ভেক্টর। এই যে এইটা আর এইটার মধ্যে পার্থক্য কি? এটা আমি ধরে কালার চেঞ্জ করতে পারবো না, কিন্তু এখান থেকে দেখেন এগুলোর কালার চেঞ্জ করা যাবে, এগুলো যা ইচ্ছা তাই করা যাবে। এটাকে আমরা চাইলে যে ইরেজারের সাহায্যে কাটতে পারি, ঠিক আছে? কিন্তু এই ইমেজে কোনো কিচ্ছু হবে না, আপনি জাস্ট এগুলোকে ক্রপ করতে পারবেন, এই যে ইমেজ ক্রপ করে শুধু কাটতে পারবেন, তাছাড়া এর পারবেন না কালার চেঞ্জ করতে। তারপরে অন্য যে কোনো কাজের জন্য এটা হবে না। হ্যাঁ হবে, আমাদের ডিজাইনে ইমেজও ব্যবহার করা যাবে, সেটা ক্লিপিং মাস্কের সাহায্যে অ্যাড করে রাখতে হবে। গত ক্লাসে যেটা দেখালাম, ক্লিপিং মাস্ক, একটা বৃত্ত নিয়ে বা একটা স্টার নিয়ে ওই স্টারটার ভিতরে এই ধরনের ডিজাইন আমি যদি বসাতে চাই, সেক্ষেত্রে দুইটা সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করে দিতে হবে, এটা সম্ভব। তাছাড়া এইগুলো সেভাবে ব্যবহার হয় না, আর এখানে এই ধরনের কাজ করা হয় না, আমাদের করা হয় সব ভেক্টর রিলেটেড কাজ। তাই আমাদের উদ্দেশ্য থাকবে যে কোনো ইমেজকে ভেক্টর করা, তার জন্য আলাদাভাবে এই সফটওয়্যারটা আমাদের ব্যবহার করতে হবে। আচ্ছা, এই সফটওয়্যারটা যদি আমি এটা ইনস্টল করার প্রসেস আমি দেখিয়ে এটা যদি ইউটিউবে পাবলিশ করি, তাহলে সেটা সেই ভিডিওটা আমার হচ্ছে মানে ব্যান করে দিবে, কারণ এটা ইনলিগাল, মানে লিগাল না, ঠিক আছে? এটা বেআইনি। ওই যে ইউটিউবের তো কিছু রুলস থাকে, ওই রুলসের ভিতরে বেআইনি। এখন এটা আমি আপনাদের এখনই দেখাবো কিভাবে একটা সফটওয়্যার আপনারা, কিন্তু আমি একটা ইউটিউবে হয়তো একটু কেটে দিবানে, ওই ভিডিওটুকু আমি রাখবো না। একটু সবাই একটু মনোযোগী হন। এই সফটওয়্যার কীভাবে, আমি সবাইকে সফটওয়্যারটা দিয়ে দিব, কিন্তু ইনস্টল করার প্রসেসটা আপনাদের নিজেদের তো শেখা উচিত, তাই না? দেখেন এইটুক আমি হয়তো দিব না, দেখেন আমি প্রথম ব্যাচের একটা ভিডিওতে এটা দেখাইছিলাম ইউটিউবে। প্রিপিক থেকে নেওয়া যাবে, কিন্তু আমাদের সব রকম সিস্টেমই শিখতে হবে। প্রিপিক থেকে নেওয়া ওইটা একদম সহজ বিষয়, তো ওইটা এখন দেখাচ্ছি, কঠিনটা আগে শেখায়নি। এখানে দেখেন, এখানে ইমেজ ট্রেসের ডান সাইডে এখানে শিলুটি বানানটা পাবেন, SILHOUEES, এটা হচ্ছে শিলুটি বানান। এটা ক্লিক করলে দেখেন এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায়, কিন্তু এখানে তো দুইটাই কালার রয়েছে, এই জন্য সমস্যা হচ্ছে। এই যে পাওয়া গিয়েছে, এই যে কাউ শিলুটি, এখন দেখেন সব ব্ল্যাক কাউ চলে এসছে। তো আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে ইমেজ ডাউনলোড করে ওটা ভেক্টর করতে পারেন। আচ্ছা, এখানে দেখেন শাটার স্টক, এই সাইটটা সম্পর্কে আপনাদের একটু দেখাবো। এই সাইট থেকে আপনারা কিভাবে কোয়ালিটিফুল ইমেজ আনতে পারেন আমি সেটা দেখাবো। দেখেন এখান থেকে আপনি যদি এখান থেকে কপি করেন, এটার কোয়ালিটি একদম কমা হয়ে যাবে। কেন কমা হবে? কারণ হচ্ছে এই সাইট চায় না আপনি হচ্ছে এই সাইটকে টাকা না দিয়ে আপনি এটা ইউজ করেন, কিন্তু এটা ব্যবহার করা যাবে, কিন্তু অন্যান্য ইমেজের ক্ষেত্রে একটু সমস্যা হয়। আচ্ছা, আমি এই বিষয়টা আমি পরবর্তী ক্লাসে দেখাবো, এটা অ্যাডভান্স হয়ে যাচ্ছে। দেখেন এই ইমেজটা আমি যদি কপি করি, রাইট বাটন ক্লিক করে কপি করি, আচ্ছা এখানে কপি অপশনও নাই, এখান থেকে চাইলে আপনার স্ক্রিনশট নিতে পারেন যদি প্রয়োজন হয়, নেসেসারি, কিন্তু আপনাদের এই সব সাইট অ্যাভয়েড করতে হবে। অ্যাভয়েড করে এই ধরনের সিঙ্গেল ইমেজ কপি করতে হবে, তাহলে কি হবে, ইমেজটার কোয়ালিটি ভালো থাকবে। আচ্ছা, এখানে কেউ গল্প করেন না, ইমেজটার কোয়ালিটি ভালো থাকবে যদি সিঙ্গেল ইমেজ বা এই ধরনের বড় ইমেজগুলো আপনারা ডাউনলোড করতে পারেন। এই ধরনের বড় ইমেজগুলো ডাউনলোড করতে পারেন। আচ্ছা, দেখি আমরা এটার কোয়ালিটি কেমন থাকে। রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ। আচ্ছা, স্ক্রিনশট তো সবাই মারতে পারেন, তাই না?
উইন্ডোজ শিফট এস, খেয়াল করেন যারা পারেন একটু দেখে নেন। উইন্ডোজ শিফট এস প্রেস করলে উপরে দেখেন এই কয়েকটা অপশন এসছে। তো এই যে বাম পাশের এই অপশনটার মানে হচ্ছে আমি যতটুকু অংশ সিলেক্ট করে দেবো অতটুকুই স্ক্রিনশট নিতে পারবো। আর এটা হচ্ছে এই যে ফ্রিডম স্নাইপ, তো এটার সাহায্যে এভাবে গোল করে দেওয়া যাবে। তারপরে এটা হচ্ছে উইন্ডো স্নাইপ, এইগুলো অপশন অ্যাভয়েড করেন। আমি জাস্ট যতটুকু ড্র করে দেবো ঠিক ততটুকু স্ক্রিনশট নেবে। দেখেন খেয়াল করেন এইটুকু সিলেক্ট করলাম, করার পরে এটা স্ক্রিনশট হয়েছে। এখন কোথায় পাবো? ডান সাইডে দেখেন একটা মেসেজ বক্স নামে একটা অপশন আছে, এখান থেকে এই যে এইটা, কিন্তু এটা দেখেন অনেক ছোটো হয়ে গেছে, এই কোয়ালিটি একদম বাজে, মানে ছোটো ইমেজ, এটা যদি ভেক্টর করি কোয়ালিটি বাজে হয়ে যাবে। সেটাও আমি সরাসরি দেখাচ্ছি। দেখেন এই ইমেজটা আমি চাইলে এখান থেকে কপি করতে পারি, এটা কপি হয়ে গিয়েছে। ভেক্টর ম্যাজিক সফটওয়্যারে গিয়ে এটা পেস্ট করলাম, দেখেন এর কোয়ালিটি কতটা বাজে হয়ে গেছে। এটা ভেক্টর করলে আমি কি বোঝাতে পারছি যে যেগুলোর কোয়ালিটি খারাপ হয় সেগুলো কেমন হয়? আমি এটা ভেক্টর করেই দেখাই। অনেকটা ভালো লাগছে, কিন্তু আসলে এগুলো বাজে হয়েছে। দেখেন ঘাসের স্ট্রাকচার কিন্তু ঠিক নাই, ঘাসটা এমন ছিল না। তো চেষ্টা করবেন ভালো ইমেজ নেওয়া। দেখেন ঘাস ছিল এমন, হয়ে গেছে অমন। আসলে ভেক্টর করতে পারে না লোয়ার ইমেজগুলো, চেষ্টা করবেন এরকম হাই কোয়ালিটি ইমেজগুলো নিয়ে ভেক্টর করতে। এটা যদি নেওয়া হয়, এটাও অনেকটা বাজে, তারপরেও এটা যথেষ্ট কোয়ালিটিফুল। এটা 2 কালার্স দিয়েছি যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা দেখেন যথেষ্ট সুন্দর দেখাচ্ছে। এবার নেক্সট, এবার এটা ড্র্যাগ করে আমি ইলাস্ট্রেটরে এনে ছেড়ে দেবো। ইলাস্ট্রেটরে আনাতে কি হয়েছে জানেন, এখানে পাশে একটা ট্যাব তৈরি হয়েছে, আমাদের মূল কাজের ট্যাব হচ্ছে এইটা। আমরা এটা ধরে এভাবে নিয়ে আসতে পারি, অথবা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিতে পারি। দেখেন আমাদের একটা গরু ভেক্টর করে আমরা আনতে পারছি, তাই না? এটা আমাদের ডিজাইনে রাখতে পারি। আচ্ছা, এরপর আমরা এই ডিজাইনগুলো রাখছি না, সিম্পল রাখার চেষ্টা করব। এটা আপাতত পাশে সাইড করি। আমি এখান থেকে একটা এলিপস নিচ্ছি। এখন এটা কি করতে হবে? স্ট্রোকে কনভার্ট করতে হবে, তাই না? এই ধরনের সহজ ডিজাইনগুলো প্র্যাকটিস করবেন। কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এটা একটু চিকন করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। আশা করি এগুলো সবাই পারবেন এইভাবে ডিজাইন করতে। বিস্তারিত দেখানোর কোনো প্রয়োজন নেই। এখানে দেখেন মোটামুটি এই যে 3টা দাগ নেওয়া, 1 2 3টা, এই 3টা দাগ আমরা নিয়েছি। এবার এর কালারটা চেঞ্জ করতে পারি। এখন আপনারা যদি এখান থেকে আইড্রপাতে চেঞ্জ করেন তাহলে কি হবে জানেন? এই যে এখান থেকে যদি আমরা এইভাবে চেঞ্জ করি তাহলে এটা ফিল কালারে কনভার্ট হয়ে যাবে। আবার এটাকে স্ট্রোকে কনভার্ট করে নিতে হবে। আইড্রপাত দিয়ে ফিল কালারে পিক করলে ফিল কালারই হবে। আচ্ছা, এবার দেখেন ব্র্যান্ড নেম এটা লিখতে পারি। আমি এটা পুরোটা করে দেখাই আপনাদের, তাহলে ভালো হবে। এখানে যে একটা শ্যাডো নিয়েছে এটাও আমরা নিয়ে দেখব। আচ্ছা, এই যে এই ধরনের ফন্টগুলো আপনারা কিভাবে ফিল্টার করে খুঁজে বের করবেন? দেখেন এর কর্নারগুলো একটু তীক্ষ্ণ মতো, তাই না? এই ধরনের ফন্ট আমরা ফিল্টার করতে পারি। ক্যারেক্টারে এসে এখানে ক্লিক করে এই যে ফিল্টার অপশন, এখান থেকে এই দেখেন এইটা অন করে দিব আর এটা অন করে দেবো। এইগুলো দেখেন এটা অন থাকুক, দেখছেন? ওই ধরনের ফন্টগুলো আমাদের সামনে আসছে। এই ধরনের ফন্ট আমার বেশি নাই ইনস্টল করা, অল্প কিছু আছে। আচ্ছা, আরেকটা ফিল্টার রয়েছে, এটা অন করে এবার দেখি তো। ওই ধরনের একটা, আচ্ছা আমরা এটাই রাখি।
ফন্ট ফিল্টার করে খুঁজে বের করতে পারেন। এটা কিছুটা লম্বা এটা করে দিই। না, এই ফন্টটা সুন্দর লাগছে না, এটা ঠিক আছে। ব্যাস, এটা আরেকটু নিচে নিয়ে আসি। আচ্ছা, এরপরে কি করছে এরা, একটা এই ধরনের অ্যারো চিহ্ন নিয়েছে। এটা কিভাবে নেওয়া যায়, এটা ফিল কালারে আছে, স্টোকে কনভার্ট করে দিলাম। এটা আই ড্রপার দিয়ে এই এখানে যতটুকু পিটি আছে অতটুকু পিটি নিয়ে নিতে পারি একবারে ক্লিক আই ড্রপার টুল দিয়ে। এবার যদি আমরা চাই এখানে স্ট্রোক অপশনে গিয়ে এর দুই মাথায় অ্যারো চিহ্ন দেওয়া যেতে পারে। এরপর এর স্কেল কমানো যেতে পারে। দেখছেন এটা ছোট হচ্ছে, এটা 40% করে দিলাম, আর এটাও 40% করে দিলাম। ব্যাস, এই ধরনের কিছু একটা হয়ে গেল। আমরা চাইলে এগুলো চেঞ্জ করতে পারি, যে এখানে অনেক রকম স্টাইল আছে, তো এত না দেখি। এটা 30% করে দিই, তাহলে মনে হয় ঠিক থাকবে। আচ্ছা, এরপরে কি আছে, আরেকটাও নেওয়া হয়েছে। আপনাদের এর পিছনে সময় ব্যয় করতে হবে। ওকে, এরপর লেখা, এই লেখা তো আপনাদের কয়েকবার করে দেখানো হয়েছে, আশা করি সবাই পারবেন। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা চিকন করে দিই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। তাহলে ইওর স্লোগান গজ এয়ার GOES। টাইপ অনে পাত তুলে যেতে হবে এর উপরে লিখতে গেলে, ইওর স্লোগান GOAS হ্যাঁ, এটা লিখলাম। এবার টাইপ টুল থেকে চলে যাব সিলেকশন টুলে। এরপর ক্যারেক্টার প্যানেল থেকে এটা ছোট করব, চল্লিশ রাখছি। এরপর এটার মধ্যকার দূরত্ব বাড়াই দিচ্ছি যাতে সৌন্দর্য ফিরে আসে। এবার মাউসের কার্সরটা যখন চেঞ্জ হয়ে এমন হবে তখন এটা মুভমেন্ট করতে পারবো। আর যদি রুলার আনতে হয়, মানে এটা এই শুরুটা আর শেষটা সমানে আছে কিনা, তাহলে কন্ট্রোল আর প্রেস করে রুলার এনে এখান থেকে আনতে হবে এটা। ব্যাস, হয়ে গেল। এই একইভাবে আমি যদি এটা কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, টাইপ অনে পাত তুলে গেলাম, এবার এখানে এসে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি। এরপর কি করব, সিলেকশন টুলে গিয়ে এই যে অ্যারা যেই হ্যান্ডেলটা আছে এটা ভিতরের দিকে নিয়ে আসবো। এরপর এটা এই পজিশনে রাখবো। চাইলে একটা রুলার আনতে পারি, গাইড। এরপর কি করছে এরা, এখানে কিছু ডট দিয়েছে, ডট দেওয়া যেতে পারে। এটা নিয়েছি কিন্তু ফিলও না স্টোকও না। এটা একটু ছোট করি। এবার এই তিনটা ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এর একটা ডুপ্লিকেট নিয়ে এই পাশে নিয়ে আসলাম,
নিয়ে আসার পরে এটা তো ঘোরাতে হবে, সেটা কিভাবে? রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এটা রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট ক্লিক করলে এটা ঘুরে যাবে। দেখেন এটা ঘুরে গিয়েছে। এখানে হরিজন্টাল থাকলে ভার্টিক্যাল করে নেবেন, নিয়ে ওকে দিবেন। এবার এটা একটু ডানে সরাই, এই দুইটা চাইলে ধরে অ্যালাইন করে নিতে পারেন, ব্যাস হয়ে গেল। আচ্ছা, এরপর এখানে এগুলো কাটতে হবে, তাই না? এই যে এখানে যেভাবে কাটা আছে, তারপরে এখানে একটা শ্যাডো নিয়েছে, শ্যাডোটাও নিয়ে দেখাবো আমি অবশ্যই। এখন এটা আর একটু নিচে নিয়ে আসি, মিডিল অ্যালাইন করি। এখন এই যে লেখাটা আমার যদি মনে হয় যে না পারফেক্টলি লেখা হয়েছে, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, এটা ধরে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। এরপর এই যে লেখাটা আমার যদি হয়ে থাকে, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দেবো, মানে সবগুলো নর্মাল করে ফেলছি, কোনো ফন্ট স্টাইলে থাকছে না। তারপরে দেখেন এখানে স্ট্রোক রয়েছে না, স্ট্রোকগুলো চাইলে তিনটা সিলেক্ট করলাম, আলাদা আলাদাভাবে এইভাবে সিলেক্ট করলাম ক্লিক করে করে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড ওকে, তাহলে এগুলো ফিল কালার হয়ে গেল। এটাও চাইলে একই কাজ দেয়, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, একবার এক্সপ্যান্ড অ্যাপারেন্স করলাম, কারণ ওর উপরে একটা ফিল্টার অ্যাপ্লাই হয়েছিল, দুই পাশে দুইটা কর্নার নিয়েছি না অ্যারো চিহ্ন, জন্য প্রথমে অ্যাপারেন্স করলাম, তারপরে এক্সপ্যান্ড করলাম ওকে, তারপরে এখানে ফিল কালার হলো। এইবার আমাদের কাজ কি? এভাবে আগে কেটে ফেলা, তাই না? এটা কিভাবে কাটা যেতে পারে? আমি একটা রেক্ট্যাঙ্গেল নিব, এই রেক্ট্যাঙ্গেল কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি, এটা সাপেক্ষে ওই পিছনের ওই দাগগুলো কেটে ফেলবো। তো এটা আমি পিছনে পাঠাই, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ওপেন। দেখেন আমরা এখন অ্যালাইন করব, কার সাথে অ্যালাইন করা যায় বলেন তো কেউ একজন? পিছনের এই নীলটা আমি অ্যালাইন করব, কার সাথে অ্যালাইন করব কেউ বলতে পারবেন? এই লেখাটার সাথে, ব্র্যান্ড নেম এর সাথে এটা অ্যালাইন করব। তো কোনটা এখন ফিক্সড করব? হ্যাঁ, ব্র্যান্ড নেম, এটাতে ক্লিক করলে এটা ফিক্সড হয়ে গেল। এরপর এখানে ক্লিক করলে এটা এর মিড বরাবর আসবে। এরপর চাইলে আমরা এই পিছনেরটা ধরবো, আর আমরা কাটবো কোনগুলো বলেন তো? তিনটা দাগ, তাই না? তিনটা দাগ, তাহলে এই দাগগুলো সিলেক্ট করবো আর এইটা সিলেক্ট করবো, তাহলে সেটা কিভাবে সম্ভব? আচ্ছা, এখন তো আমার অ্যালাইন হয়ে গেছে, আমরা চাইলে এখন মাইনাস ফ্রন্টও করতে পারি, এই তিনটা গ্রুপ করে, এই তিনটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। কি করলাম? এই তিনটা গ্রুপ করলাম, এই যে তিনটা দাগ, সেই তিনটা দাগ কাটবো। এরপর এটা উপরে নিয়ে আসবো। আচ্ছা, মাইনাস ফ্রন্ট নামটার মানে অর্থ বোঝেন? মাইনাস মানে কি? কেটে ফেলা, তাই তো? আর ফ্রন্ট মানে উপরের পার্টটা কেটে ফেলা। তাহলে উপরের পার্টটা যদি কাটতে চাই, সেক্ষেত্রে এটা উপরে আনতে হবে। এটা উপরে নিয়ে আসলাম, এটা ধরলাম, শিফট ধরে এটা ধরলাম। এবার মাইনাস যদি ফ্রন্টে ক্লিক করি, এখানে একটু প্রবলেম হচ্ছে, এই মাঝখানে যে দাগগুলো ছিল ওইগুলোও কেটে গিয়েছে। এক্ষেত্রে আমাদের ম্যানুয়ালভাবেই কাটতে হবে। দুইটা ধরলাম, শেপ বিল্ডারে গেলাম, অল্টার প্রেস করে ধরে এগুলো কেটে ফেললাম, তাহলে এই দাগগুলো কেটে গেল। আচ্ছা, এটা এখন আমি আরেকবার দেখাবো। আচ্ছা, দেখেন এই যে এটা, এই নীল রঙের যে একটা শেপ দিয়েছে, এটার উদ্দেশ্য কি জানেন? এই পিছনের দাগগুলো কাটা, এই যে এখানে দেখছেন না যেভাবে কাটা রয়েছে, এইভাবে কাটবে। তো এই উদ্দেশ্যে এটা নেওয়া, যার কারণে এই ব্র্যান্ড নেম এই যে লেখাটার সাথেও অ্যালাইন করে রাখছি মিড বরাবর, ঠিক আছে? এই উপর নিচ যাতে সমান হয়, এখান থেকে এর দূরত্ব, এখান থেকে এর দূরত্ব যাতে সমান হয়। এখন আমাদের উদ্দেশ্য কি? কাটা। কাটার জন্য কি করব? এটা ধরবো আর শিফট ধরে এই তিনটা দাগ ধরব, ধরার পর শেপ বিল্ডারে গিয়ে অল্টার প্রেস করে ধরে এগুলো কেটে ফেলবো। বোঝা গিয়েছে বিষয়টা? আচ্ছা, এখন দেখেন এটা একটু উপরে মনে হচ্ছে, এটা একটু নিচে নিয়ে আসি, এই পজিশনে রাখলাম। আচ্ছা, তারপরে এটা যেখানে আছে থাকুক, মোটামুটি হলো। এবার গরুটা এখানে নিয়ে এসে বসে দিচ্ছি। ব্যাস হয়ে গেল।
আচ্ছা, আর কিছু বাদ আছে? হ্যাঁ আছে। এই লেখার যে একটা শ্যাডো নিয়েছে না, এই ডিজাইনটা আমরা এখন দেখব। আচ্ছা আচ্ছা, দেখেন শ্যাডো নেওয়াটা কিভাবে নেওয়া যেতে পারে। এর জন্য আমি এটা আরেকটু উপরে নিয়ে যাই, অ্যালাইনমেন্ট ঠিক থাকার জন্য একটু উপরে একটু বামে নিয়েছি অ্যারো চিহ্ন সাহায্যে। এবার এর একটা কপি নিচ্ছে, অল্টার প্রেস করে ধরে এর একটা কপি নিচ্ছে এবং এটা পিছনে পাঠাবো। আর কালারটা চেঞ্জ করি তাহলে বুঝতে সুবিধা হবে। এটা কালার চেঞ্জ করেছি কিন্তু এটা উপরে, আমার দরকার এটা নিচে, তাই না? কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ওপেন, পিছনে চলে গেল। দেখেন এখানে আমরা এই দুইটা পেলাম, কিন্তু এখান থেকে একটা তো কাটতে হবে, তাই না? কাটার জন্য আরেকটা নিতে হবে, এর জন্য আরেকটা নিতে হবে। তো আমি এর কপি নিচ্ছি, এটার কপি নিয়ে এই পজিশনে রেখে এবার কাটবো। সেটা কিভাবে কাটবো? এই দুটা ধরে আমরা যদি মাইনাস ফ্রন্টে ক্লিক করি, শুধুমাত্র এটা দেখা যাচ্ছে আর বাদ বাকিগুলো সব কি হয়ে গেছে। খেয়াল করেন, আমরা এভাবে করতে পারি কিন্তু একটা সিস্টেম আছে, ওই সিস্টেমে এগোতে হবে, তাহলে হবে। সেটা কিভাবে দেখেন, এটাকে আমাকে কম্পাউন্ড পাথ করতে হবে, তাহলে এই মাইনাস ফ্রন্টে কাজ হবে। আর তা না হলে আমাদের আলাদা আলাদাভাবে শেপ বিল্ডার টুল দিয়ে কাটতে হবে। তো এই ক্ষেত্রে শেপ বিল্ডারদের টুল দিয়ে কাটা অনেক সময় সাপেক্ষ হয়ে যাবে, তাই না? এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এই একটা ফন্ট স্টাইল ধরলাম, এটার কালার চেঞ্জ করে আপনাদের বোঝানোর জন্য কালার চেঞ্জ করে দিই। দেখেন এটা ধরছি, এই যে এটা ধরে অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ মেক এটা করলাম। দেখেন এর কালারটা না হোয়াইট হয়ে গেছে, হোয়াইট হয়নি, নান হয়ে গেছে। আমি এখান থেকে আবার একটা কালার দিয়েছি, কম্পাউন্ড পাথ করাতেও এটার কালার নান হয়ে গেছিলো। আবার একই কায়দায় এটাও ওই একই কাজ করব, অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ মেক, আবারও এটা কালার নান হয়ে গেছে, আমি এটা অন্য একটা কালার দিচ্ছি। এবার আমাদের কাজ কি, এটার সাপেক্ষে এটা কেটে ফেলা। আমার কথা বুঝতে পারছেন আমরা কি করতে যাচ্ছি? হ্যাঁ, এই দুইটা ধরলাম, ধরে মাইনাস ফ্রন্ট দিলাম। এবার দেখেন এটা কাজ হচ্ছে, তাই না? একটু আগে কিন্তু শুধুমাত্র একটাতে অ্যাপ্লাই হচ্ছে, বাকিগুলো ডিলিট হয়ে যাচ্ছে। এই কম্পাউন্ড পাথ করাতে এই জিনিসটা হয়েছে। এই যে এখানে যে ইফেক্টটা দেওয়া, এটা একটু ডান সাইডে নেওয়া, আমরা একটু নিচের দিকে নিয়েছি, কিন্তু মূল থিমটা তো বুঝতে পেরেছেন, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে এই ধরনের ডিজাইনের টিপস ট্রিক্স যাই বলেন, এগুলো কিভাবে শিখতে পারবেন? যখন আপনারা অন্যদের ডিজাইন করা দেখবেন। আমার তো এভাবে প্রতিদিন নতুন নতুন ডিজাইন মানে শেখানো, ট্রিক্স শেখাতে গেলে 6 মাসেও আপনাদের শেখাতে পারবো না। আপনাদের এখন কাজ কি, বাসায় প্র্যাকটিস করা। আপনারা যখন ইউটিউবে ভিডিও দেখবেন, ওদের ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন। ওরা দেখবেন হচ্ছে ভিডিওগুলো শর্ট করে, আমার এই ক্লাসের মতো হজবরল কথা বলবে না। ওরা শর্টভাবে ওদের জ্ঞানের যেই ধরনের ট্রিক্স আছে ওইগুলো আপনাদের দেখাবে। আর আপনারা এমন পর্যায়ে চলে এসছেন, ইলাস্ট্রেটরের যে টুলসগুলো আছে, এই টুলসগুলো জানতে পারলে, প্যানেলের কাজগুলো জানতে পারলে, ওদের ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন ওরা আসলে কী করতে চাচ্ছে। এখন অনেকের ভিতরে অনেক দুর্বলতা আছে, অনেকে হয়তো বুঝতে একটু সমস্যা হচ্ছে, তারা ওইগুলো দেখবেন, দেখলেই আপনারা বুঝতে পারবেন আপনাদের কোথায় সমস্যা। আর আসলে এই যে আমরা এই যেসব টুলসের কাজ দেখছি, পেন টুলের সাহায্যে কীভাবে কী ডিজাইন করা সম্ভব, আমি হয়তো একদম বেসিকটা দেখাইছি, কিন্তু ওই ডিজাইন করতে করতে আপনারা আরও বেশি এক্সপার্ট হয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, এখন 4:23 বাজে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি, এটা আরেকবার দেখানো উচিত। খেয়াল করেন, আমি অন্য একটা ফন্ট নিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। এটা নিচ্ছি। খেয়াল করেন, প্রথমে এটাকে কাজ করতে হলে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করতে হবে। এটা ক্রিয়েট আউটলাইন করলে এটা ফন্ট ফরম্যাটে থাকবে না, এটা এখন কি ফরম্যাটে এসছে,
অবজেক্ট, ঠিক আছে, অবজেক্ট ফরম্যাটে চলে এসছে। এখন এর কালার টালার সব কিছু চেঞ্জ করা যাবে, কাটা যাবে। এখন এটা আমাদেরকে অবজেক্ট থেকে আগে কম্পাউন্ড পাথ করে নিতে হবে। মেক কম্পাউন্ড পাথ করলে এটা দেখেন মানে অদৃশ্য হয়ে যাচ্ছে, ফিলও নান হয়ে গেছে, স্ট্রোকও নান হয়ে গেছে। আমি আবার এখান থেকে কালার দিচ্ছি, এখান থেকে চাইলে কালার দিতে পারবেন, আবার সিলেক্ট করে এটা কালার দিবেন। এখন এটা কম্পাউন্ড পাথ। কম্পাউন্ড পাথে আর হচ্ছে নর্মালের ভিতর পার্থক্য কি জানেন? দেখেন এখানে মাউসে কার্সর রাখছি, সবগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে, হয়তো এখান থেকে বোঝা যাচ্ছে না, মানে এগুলো পাথ ভিজিবল হয়ে যাচ্ছে। এখন এটা একটা হয়ে গেছে। আগে এখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দেখেন, আগে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলে এই আলাদাভাবে এম সিলেক্ট করা যেত, কিন্তু এখন দেখেন সবগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে, মানে পুরোটা এক হয়ে গিয়েছে। কম্পাউন্ড পাথ করার মানে হচ্ছে পুরোটা এক হয়ে যাওয়া। একটু আগে আমি একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গিয়ে দেখাই, দেখেন এখন যদি আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা সিলেক্ট করতে যাই, আলাদাভাবে একটা সিলেক্ট করতে পারছি, কিন্তু কম্পাউন্ড পাথ করার পরে ওইটা আর কিন্তু কাজ হবে না, ওইটা পুরোটা এক হয়ে যাবে। বোঝাতে পারলাম? আচ্ছা, আমি আবার ওটা করি অবজেক্ট থেকে। এবার এখানে একটা কালার, এবার খেয়াল করেন আমি এটা যে ইফেক্টটা অ্যাপ্লাই করলাম এটা কিভাবে করা যেতে পারে। ইফেক্টও না, শ্যাডো দিয়েছি। প্রথমে আপনি এইভাবে ড্র্যাগ করে একটা এর শ্যাডো ইউজ করতে পারেন, যখন কপি করে আনবে এটা উপরে এসে যায়। এখন এটা নিচে পাঠাবো কিভাবে? কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ওপেন, তাহলে এক স্টেপ ব্যাকে যাবে। আমরা যদি এইভাবেও রাখি, এইভাবেও অনেক সময় আমরা ডিজাইনে শ্যাডো অ্যাপ্লাই করি, কিন্তু একটু আগে যেটা দেখলাম এটা একটু কমপ্লেক্স। এটা কিভাবে করা যেতে পারে দেখেন, আমি এখন 3টা নিয়েছি, কালার চেঞ্জ করি তাহলে বুঝতে সুবিধা হবে। এটা ব্যাকে পাঠিয়ে দিচ্ছি, দেখেন সারিভাবে এটা সাজানো হয়েছে, প্রথমে এটা, তারপরে এটা, তারপরে এটা। এখন আমি কোনটাকে কাটবো? সাদাটাকে কাটবো। কার সাপেক্ষে? এই যে পার্পল কালার, এটার সাপেক্ষে, তাই না? তো এর জন্য আমাদের এই দুইটা সিলেক্ট করতে হবে, লালটা সিলেক্ট করার দরকার নেই, এইটা আর এইটা করার পর। আচ্ছা, এটা আর একটু সুন্দরের জন্য আর একটু কাছে রাখি, তাহলে জিনিসটা সুন্দর দেখা যাবে। এই দুইটা সিলেক্ট করব, এখান থেকে গিয়ে মাইনাস ফ্রন্টে ক্লিক করব, তাহলে উপরেরটা কেটে যাবে, উপরের অবজেক্টটা কেটে এর একটা শ্যাডো মতো কিছু তৈরি হবে। এটা সৌন্দর্যর জন্য এটা আর একটু ছোট করতে হবে। এই যে এবার দেখা যাচ্ছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এটা আপনারা সবাই ট্রাই করেন তো, এই নতুন এই ইফেক্টটা অ্যাপ্লাই